আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর কে কুকিং স্টুডিও। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো কোনো প্রকার দই বীজ ও রান্নার ঝামেলা ছাড়া মাত্র 5 মিনিটেই তৈরি পারফেক্ট টক দই। আশা করছি আমার আজকের রেসিপি একটু হলে আপনাদের উপকারে আসবে। খুবই কম সময়ে ঝটপটে কিন্তু তৈরি করে নেওয়া যায় এই টক দই। যদি আমার আজকের ভিডিও থেকে আপনারা একটু হলে উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখানো বেল আইকনে প্রেস করে রাখবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তো চলুন শুরু করি। আজকে যেহেতু আমি টক দই তৈরি করব সেজন্য আমি প্রথমে এখানে নিয়ে নিচ্ছি কুসুম গরম পানি 1/3 কাপ। আর পানির তাপমাত্রা এমন হতে হবে যাতে একটা আঙ্গুল ডিপ করে রাখা যায়, তবে অনেক সময় কিন্তু আমাদের আঙ্গুল যথেষ্ট পরিমাণে গরম সহ্য করতে পারে, তার চেয়ে একটু হালকা গরম নিতে হবে। অর্থাৎ পানিটা টাচ করলে যেন বোঝা যায় যে এর তাপমাত্রা আছে, এরকম তাপমাত্রায় পানিটা নিতে হবে। তো আঙ্গুল সহ্য করতে পারে ওরকম তাপমাত্রায় নিলে দেখা যায় যে অনেক সময় কিন্তু দইটা ছানা কেটে যেতে পারে। তো হালকা তাপমাত্রা অনুভব হয় এরকম কুসুম গরম পানি নিতে হবে। এবারে কুসুম গরম পানিতে আমি নিয়ে নিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। তা আপনারা যে কোনো ব্র্যান্ডের গুঁড়ো দুধই নিতে পারেন। তা আমি এখানে ভরে ভরে 1/2 কাপ গুঁড়ো দুধ নিয়েছি আর এই কুসুম গরম পানিতে দুধটাকে মিক্স করে নিচ্ছি। তা আমি খুব ঘন একটা দুধ তৈরি করে নিব। যতটুকু ঘন দই পেতে চান ঠিক ততটা ঘন করে কিন্তু দুধটা গুলিয়ে নিতে হবে। তো আমি বেশ ঘন দই তৈরি করব, সেজন্য কিন্তু আমি একদম ঘন করে দুধটাকে গুলিয়ে নিচ্ছি, অর্থাৎ পানির পরিমাণটা একদম কম দিয়েছি। খুব ভালো করে এই গুঁড়ো দুধটাকে পানির সাথে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিব 3 টেবিল চামচের মতো ভিনেগার। আর এই দইটা তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মাত্র 1 মিনিটে কিন্তু দইটা তৈরি হয়ে যায়। তো ভিনেগার দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে। তা আপনারা লক্ষ্য করলে হয়তো দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু দইটা জমাট বেঁধে যাচ্ছে। তো এই দইটা আপনারা মাত্র 1 মিনিটে কিন্তু ঝটপট তৈরি করে নিতে পারবেন। আর এই দইটা আপনারা খাওয়ার কাজে ব্যবহার করতে পারবেন, রান্নার কাজে ব্যবহার করতে পারবেন, তবে রূপচর্চা বা চুলের যত্নে কিন্তু এই দইটা ব্যবহার করতে পারবেন না। রূপচর্চা বা চুলের যত্নে ব্যবহার করতে হলে অবশ্যই ভিনেগারের পরিবর্তে আপনারা লেবুর রসটা ব্যবহার করতে পারেন সেম পরিমাপে। তো আমি খুব ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে মাত্র 20 থেকে 25 সেকেন্ডের মতো হয়েছে আমি এটা মিক্স করেছি। অলরেডি কিন্তু এটা জমতে শুরু করেছে। তো এই দইটা কিন্তু 1 থেকে 2 মিনিটের মধ্যেই পারফেক্টলি জমে যাবে। আর যত সময় যাবে তত কিন্তু দইটা ঘন হয়ে যাবে। তো আমি অপেক্ষা করছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর আপনাদেরকে দেখাবো যে দইটা আরও কতটা ঘন হয়ে জমে গেছে। আমি আরও প্রায় 5 মিনিটের মতো দইটা রেখে দিয়েছিলাম আর দেখতে পাচ্ছেন এখন কিন্তু এটা পারফেক্টলি জমে গেছে। তো আপনারা যত দীর্ঘ সময়টা রেখে দিবেন দইটা কিন্তু ততটাই জমে যাবে। আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি দইটা কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স যে কতটা পারফেক্টলি কিন্তু দইটা জমে গেছে। আশা করছি আমার আজকের ভিডিও থেকে আপনারা একটু হলে উপকৃত হয়েছেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।